পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনার রেশ ধরে সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধও তার ছিল। এই দুইটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি, রায়ের বাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাত্রে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। তো এখানে এই চারজনের বাহিরেও আমরা আরো কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব। তো এই ঘটনায় এই ভিকটিমের বোন, চাচাতো বোন বাদী হয়ে একটি মামলা করেছে। এই আসামিদের কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ারও আমরা করেছি। আর আসামিদের নামে যে চারজন আসামিকে আমরা ধরেছি, আসামিদের নামে একাধিক মামলা রয়েছে। এই তেজগাঁ ডিভিশনের যে 6টি থানার মধ্যে মোহাম্মদপুর থানায় প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়ের বাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু এভারেজে প্রায় দিনই অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটখাটো অপরাধের সাথে জড়িত এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি। কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলোর দুই একটি ঘটেছে, বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্ট গুলো আমরা আরো জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরো জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরো নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। না, এখন পর্যন্ত একজন আসামির ব্যাপারে, আক্তারের ব্যাপারে আমরা একটি রাজনৈতিক পরিচয় পেয়েছি। তবে এটি ভেরিফাই করে আমরা দেখব যে আসলে তার যে পদটি আমরা জানতে পারছি এটা এক্সিস্ট করতেছে কিনা বর্তমানে। এটা আমরা আরেকটু ভেরিফাই করে দেখব। অভিযুক্ত যে চারজনকে আমরা ধরেছি, এই চারজনের মধ্যে তাদেরকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু তারা এসে বলতেছে তারা নির্দোষ। তো এখন তারা কার কথায় কাজ করে, কার ইয়েতে কাজ করে, এটা আমাদের কাছে যদি বলে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। পরে সে যদি ডিক্লাইন করে তাহলে তো আমরা একজনকে ধরে নিয়ে আসে, পরে দেখা গেল যে সাক্ষী আমার সেই বলতেছে না আমি এর আন্ডারে কাজ করি, তখন হয় তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছিল। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরিক আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এটি আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা সেই অ্যাঙ্গেলেও কাজ করব। আমরা এখন পর্যন্ত ভিকটিমের নামে 6টি মামলা পেয়েছি, 4টি মাদক, একটি অন্যান্য ধারায় মামলা আর একটি দ্রুত বিচার আইনে মামলা। আর ভিকটিম, আমরা যতটুকু পেয়েছি ভিকটিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্নভাবেই তার জীবনযাপন করত, বিভিন্ন যখন যে কাজ পেয়েছে সেই কাজ করে সে জীবিকা নির্বাহ করেছে।